আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস। সেখানে লখনৌ সুপার জায়ান্ট শুরুতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কেএল রাহুল। তার ব্যাটিংয়ের সুবাদে কিন্তু নির্ধারিত 20 ওভারে 196 রানের লক্ষ্য দাঁড় করায় রাজস্থান রয়্যালসের সামনে। আর যেখানে 250+ রান করেও দলটা নিশ্চয়তায় থাকতে পারে না, সেখানে 196 তো একটা মামুলি স্কোর রাজস্থান রয়্যালসের জন্য। এটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ হয়ে গিয়েছে ম্যাচেও। মূলত রাজস্থান রয়্যালসের ব্যাটাররা লখনৌ বোলারদের কোনো রকম পাত্তাই দেয়নি। শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু জর্জ বাটলার এবং জয়সওয়াল দুর্দান্ত শুরু করেছিল, তবে জর্জ বাটলার 18 বলে 34 রান করে ফিরে গেছেন। এরপরে কিন্তু টানা 3 ওভারে 3টি উইকেট চলে গিয়েছিল। জয়সওয়ালও ফিরে গেছেন 18 বলে 24 করে। এরপরে রায়ান পরাগ যখন 11 বলে 14 রান করে ফিরে যায়, তখন কিন্তু 78 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। তবে তারপর আর তাদেরকে পিছনে ঘুরে তাকাতে হয়নি, কেননা সান্দু স্যামসন এবং ধ্রুব জুরেল 62 বলে 121 রানে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেন। সেখানে কিন্তু 33 বলে 71 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন সান্দু স্যামসন, মূলত ক্যাপ্টেন্সি নক যেটা বলে। এরপরে কিন্তু ধ্রুব জুরেলি ছিলেন দুর্দান্ত, 34 বলে 52 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর তাদের দুজনে এরকম পার্টনারশিপেই কিন্তু ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। আর কোনো উইকেটের দেখা পায়নি লখনৌ। শেষ পর্যন্ত 1 ওভার হাতে রেখেই কিন্তু 7 উইকেটের একটা দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তাই তো এখন গণমাধ্যমে প্রশ্ন উঠছে, তাহলে এই রাজস্থান রয়্যালসকে থামাবে কে? কেননা একের পর এক ম্যাচ কিন্তু তারা জিতেই চলেছে। মাত্র একটি ম্যাচ হেরেছে, বাদবাকি সবগুলো ম্যাচে কিন্তু এবারে জিতেছে রাজস্থান রয়্যালস। তাই তো এবার অনেকেই ধারণা করছে এবারে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসই হবে।